হে গাইস, আমি নেহা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে সানডে, তো আজকে আমাদের পিকনিক আছে। তো আজকে আমরা সবাই পিকনিকে যাবো। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন বেশি বাজে না, 7:30 মতো বাজে। তো আমাদের 8টা 8:30 মধ্যে বেরোতে হবে। অনেকটাই দূর যাবো আমাদের এখান থেকে। তো এবার তার ঝটপট ফ্রেশ হয়ে নিই, একবার রেডি হয়ে দেখা হচ্ছে। সারাদিন কি করছি ওটা একটু শেয়ার করবো অবশ্যই। এরপর অলরেডি আমাদের লেট হয়ে গেছিলো বলে ওই জন্য আর কোনো ভিডিও নিতে পারিনি, একদম ডাইরেক্ট চলে এসেছি পিকনিক স্পটে। তো স্পটটা এসে বেশ ভালোই লাগছে, বেশ সুন্দর জায়গাটা। আর এটা ছিল মধ্যমগ্রাম বাদুরের দিকে। তো এরপরে আমরা এখানে পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে সবাই বসে অনেক চেয়ার ঠায় পাতা ছিল ওখানে, সবাই মিলে এসে রেস্ট করবো বলে। আর ওখানে বসে সব ভিডিও নিচ্ছিলাম। সাইডে দেখে দোলনা রয়েছে, কাকি সবাই মিলে দোলনা চড়তে চলে গেছিলাম। মানে এত ভালো লাগছিলো জায়গাটা, বাড়ির সবাই মিলে ফ্যামিলির সবাই মিলে এসেছি। তো সবাই মিলে কোথাও গেলে বাড়ির বেশ ভালোই লাগে, এটা ছুটির দিন। আর এই শীতকালের পিকনিক তো বেশ ভালোই লাগে। আর এদিকে তো এসে বেশ একদম হুড়োহুড়ি শুরু করে দিয়েছে, ছোটাছুটি শুরু করে দিয়েছে, কারণ এত সুন্দর খোলামেলা জায়গা পেয়েছে এখানে। আর এখানে বেশ সবাই মিলে বসে নাচ গান করছিল, বেশ ভালো লাগছিলো জিনিসটা। এরপর তো আমাদের পৌঁছতে পৌঁছতে বেশ বেলাই হয়ে গেছিলো। তো তারপরে সবারই মোটামুটি খিদে পেয়েছিল হালকা হালকা। তো এরপর সবাইকে চা বিস্কিট দেওয়া হয়েছিল, যেহেতু আমি চা খাই না বলে বিস্কিট খাচ্ছিলাম শুধু। তো তারপর হাই, আমরা কাকিকে বলছিলাম যে জিজ্ঞেস কাকি তোমার কেমন লাগছে বলো, সবাইকে সবে এসে পৌঁছালাম, তো সবাই সবে খুব এসে আনন্দ পৌঁছালাম, করেছিল, এখনো মজা টিফিন করেছিল। পাইনি। আর বেশ ভালো লাগছে সবাই মিলে এসে পিকনিকে এতদিন পর। বাড়ির সবাই, কারণ সবাই সবার কাছে ব্যস্ত থাকে, সবসময় সবাই মিলে এক জায়গায় হয় না, মানে যে অন্য সব জায়গায়। আর যে ছুটির দিন সানডে দেখে নেওয়া হয়েছিল যাতে সবাই ছুটি দেওয়া পায় এবং সবাই মিলে একসাথে দিন কাটানো যায়। তারপর আমরা সবাই মিলে আশপাশটা ঘুরে দেখবো বলে প্ল্যান করছিলাম। তো তারপর সবাই ডিসাইড করলো যে না, টিফিনটা খেয়ে তারপরেই বেরাবো, কারণ টিফিনের পর লাঞ্চ হতে অনেকটাই মানে টাইম লাগবে। ওই জন্য আমরা সবাই মিলে ঠিক করলাম যে না, আগে টিফিনটা খেয়ে তারপর যাবো। এরপর সবার ভিডিও নিচ্ছিলাম। তো তারপরেই কথা বলতে বলতে আড্ডা মারতে মারতে চলে এসেছে আমাদের সকালের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি, ফুলকপি আলুর তরকারি, ডিম সেদ্ধ, আর লাস্টে সবাইকে একটা করে জয়নগরের মোয়া দিয়েছিল। তো আমরা সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম, আর অনেক দিন পর সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম। আমি, দিদিভাই, বোন, মা, কাকিমা সবাই মিলে বসে একসাথেই খাচ্ছিলাম। তো এরপর আমরা সবাই মিলে যেমন কথা হয়েছিল সর্ষে ক্ষেত দেখতে যাওয়ার, পাশে একটা খুব সুন্দর সর্ষে ক্ষেত ছিল। তো আমরা সেখানে মানে গ্রামের সাইড যেটা হয়, বেশ সর্ষে ক্ষেত বাগান ঠাকান বেশ ভালো লাগছিলো। তো এরপর আমরা সবাই মিলে একসাথে সর্ষে ক্ষেতে চলে গেছিলাম, আর ওখানে গিয়ে অনেক ভিডিও নিয়েছি, অনেক ফটো তুলেছি। তো এত সুন্দর লাগছিলো, আর আমাদের এদিকে তো এরকম দেখাই যায় না, আর এত সুন্দর সর্ষে ক্ষেত লাগছে। দেখো চারিদিকে একদম পুরো হলুদ সবুজ, মানে এত সুন্দর লাগছিলো। এরপর সবাই ওখানে গিয়ে ভিডিও বানাচ্ছিলাম। খুব সুন্দর জায়গাটা, বেশ ভালো লেগেছে। এতদিন পর শীতকালে রোদটা গায়ে পড়ছিল, তো আরও ভালো লাগছিলো। তো এখানে আমি মার কটা ভিডিও বানিয়ে দিচ্ছিলাম, মা ভিডিও করেছে, আমরা সবাই মানে যার যে যেখানে পাচ্ছিল সেখানে গিয়ে ঢুকে ভিডিও করছিল। এত সুন্দর জায়গাটা মানে দেখে আর মানে লোভ সামলানো যাচ্ছিল না ফটো তোলা। তো তারপর আমরা এখানে বেশ অনেক ভিডিও ফটো নিয়ে আমরা আবার ব্যাক করেছি আমাদের পিকনিক স্পটের দিকে, কারণ রোদ বাড়ছিল। তারপরে দুপুরে তারপরে ওখানে অনেক খেলার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো আমরা যখন পিকনিক মানে স্পটে গিয়ে আবার পৌঁছে, তখন থেকে ওরা বেশ গান বাজনা হচ্ছে, কাকুরা সব নাচানাচি করছে, মানে যেটা হয় পিকনিকে সবাই মিলে একসাথে, বেশ ভালো লাগছিল। তো এরপর আমরা ওয়েট করছিলাম যে কখন গেম শুরু হবে। তো গেমের ভিডিওগুলো নেওয়া হয়নি। তো তারপরেই মাঝখানে আমাদের চলে এসেছিলো পকোড়া, চিকেন পকোড়া আর ফিশ মানে ভেজ পকোড়া ছিল। তো যারা চিকেন খাবে না তাদের জন্য ভেজ পকোড়ার ব্যবস্থা করা হয়েছিল। তো এরপর মা, দিদিভাই, বোন সবাই মিলে, কাকি সবাই মিলে বসে এখানে পকোড়া খাচ্ছিলাম। আর ওদিকে গান হচ্ছিলো, নাচ গান হচ্ছিলো, এগুলো বসে বসে বেশ এনজয় করছিলাম। আর বেশ ভালো লাগছিলো দেখতে, এগুলো দেখলে না একদম মন ভালো হয়ে যায়, যে সবাই মিলে একসাথে বসে এত আনন্দ করে, এত মানে ভীষণ ভালো লাগছিলো। আর এদিকে তো আরেকজনের খুব এক্সাইটমেন্ট, সেও নাচানাচি শুরু করে দিয়েছে। তো এক জায়গায় তো দুষ্টু ঝোলে বাচ্চা যা হয়, সবাই মিলে এক জায়গায় থাকছেই না। তো তারপর আমাদের অনেক স্পোর্টস খেলা হয়েছিল, তো মানে খেলাধুলা অনেক কিছু হয়েছিল, তো সেগুলোর ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি। তো সবাই এত গল্প করতে ব্যস্ত ছিলাম, আমরা ওখানে পার্টিসিপেট সবাই করেছিলাম, তো কেউ ভিডিও করে দিতে পারিনি। আর তারপর সবাই মিলে লাঞ্চে বসে পড়েছিলাম। তো লাঞ্চে ছিল আজকে ভাত, ভেজ ডাল, ফ্রেঞ্চ ফ্রাই, আর ছিল বেগুনি গরম গরম, আর ছিল হচ্ছে আমুদি মাছ ফ্রাই। তো যেহেতু আমি আমুদি মাছ ফ্রাইটা খাই না বলে ওটা আমি নিইনি। তো এদিকে ডাল আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে আর খাওয়া শুরু করেছি, চলে এসেছে একদম ফুলকো ফুলকো গরম গরম বেগুনি। তো এই পাশে মা, কাকিমা সবাই মিলে বসে একসাথে খেতে বসছিলাম, গল্প করতে করতে সবাই মিলে। অনেক দিন পর এরমভাবে খাওয়া, কারণ সবাই যে যার ঘরে তার নিজেদের মতো করেই সবসময় খাওয়া হয়, একসাথে সবাই মিলে খাওয়া হয় না, মানে এরকম কোনো অনুষ্ঠান বা কোথাও কোনো প্রোগ্রাম না থাকলে। তো এরপর চলে এসেছিলো আমাদের শো স্টপার, একদম লাল লাল ঝাল ঝাল মটন কষা। তো রান্নাবান্না খুব সুন্দর হয়েছিল, খুব ভালো হয়েছিল। তো আমরা খেতে বসে মানে তাড়াতাড়ি করেই খাচ্ছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো খেতে খেতে, আর এক জায়গায় আসলে এটা হয়। তো এরপর লাস্ট শেষ পাতে শেষ করলাম হচ্ছে চাটনি, পাঁপড় আর মিষ্টি দিয়ে। তো তারপর খাওয়া দাওয়ার পরে সবাই মিলে গল্প করছিলাম। আর এদিকে দুজন মিলে এত ছুটোছুটি করে ক্লান্ত হয়ে গেছে বলে একটু ঘুমিয়ে নিয়েছিল। আর এদিকে তো পুচকু আগেই উঠে গেছে একজন, আরেকজন ঘুমোচ্ছে। তোকে বসে বসে চুল বাঁধতে দিচ্ছিল, মানে মাসি চুল বাঁধছিল, আর চুল বাঁধতে বাঁধতে একটু হাতে কিছু লাগবে, তাকে একটা ফ্রেঞ্চ ফ্রাই ধরে দিতে হয়েছিল। তো আর ওর সামনে একটা মজার ব্যাপার, ওর সামনে ফোন ধরলেই ও একা একাই কথা বলতে থাকে।
ওকে কিছু বলতে হয় না, নিজে নিজে বলতে শুরু করে দেয়। এরপর আমাদের যে বললাম যে আমাদের ওখানে অনেক গেম শো হয়েছিল, তো সেগুলোরই প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়েছিল। তো আমরা সবাই পার্টিসিপেট করেছিলাম, বেশ ভালো লেগেছিল। আর আমার হাজব্যান্ড একটা গিফটও পেয়েছে। তো আর সব থেকে ভালো হচ্ছে সবাইকে একটা করে এখন মেমোন্টো দেওয়া হয়েছিল, এটা সবার স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। তো সব কিছু কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে, যাওয়ার আগে সবাই মিলে এখানে গান চালিয়ে নাচানাচি হচ্ছিল। তো এরপর আমরা বাড়ি চলে আসি। তো এইভাবে দিনটা খুব ভালো কাটলো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।